তো আমরা আজকে শিখবো কিভাবে একদম সহজে অটোক্যাড থেকে আমরা সরাসরি কি তৈরি করতে পারবো, ম্যাক্সে আমরা মডেল তৈরি করতে পারবো। এই জন্য আমরা চলে যাব অটোক্যাডে। আমরা যেই প্ল্যানটার মডেল করতে চাই সেই প্ল্যানটার মধ্যে যাব। আমরা এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, এগুলো থাকুক, আমরা দ্বিতীয়বার নেবো না। আমরা আরেকটা লেয়ার নিব। আমরা এখান থেকে লেয়ারে যাব, নতুন একটা লেয়ার নেব। লেয়ারের নাম দিলাম ওয়াল 3D, ডাবল এল ওয়াল। এটা কি দেওয়া যায়? ফুল হাইট, ফুল। ফুল দানের পরে এখানে কালারটাকে আমরা অন্য কোনো একটা কালার দিতে পারি। রেড কালার হোক, এই কালার হোক, কারণ এটা আমাদের কালারটা এখানে ফ্যাক্ট না। লাইন থিকনেসটা একটু মোটা করে দিব, যেহেতু আমরা আমাদের যে লাইনের উপরে করতেছি সেই লাইনের উপরে পড়ছে কিনা এটা বোঝার জন্য। এখানে টিক চিহ্ন দিলে এটা কারেন্ট লেয়ার হয়ে যাবে। তো এখন আমাদের কাছে আমরা বিও লিখে এন্টার, বাউন্ডারি করব। আমরা বিও ডাবল এন্টার, বিও ডাবল এন্টার, এরপর আমরা এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। বুঝছি আমরা। এরপর আমরা এন্টার দিলাম, যে এগুলো হয়ে গেছে আমরা বুঝে গেছি, ক্লিয়ার। এরপর আবার এন্টার দিব। অবশ্যই আবদ্ধ গিয়ার হতে হবে, অবশ্যই কি হতে হবে? আবদ্ধ গিয়ার হতে হবে। তাহলে আমরা দুই ভাবে দেখছি ওয়াল করতে হবে, করাটা দুই ভাবে শিখছি না, দুই তিন ভাবে শিখছি। আমাদের সবগুলো ওয়াল হয়ে গেছে অলমোস্ট। আমরা চাইলে লিফটের ওয়াল এগুলো দিতে পারি, এগুলো না দিলে কোনো সমস্যা নাই। এগুলো আমরা ডিটেল করবো না, এখানে এক্সটেরিয়র ক্ষেত্রে এগুলো ডিটেল করার দরকার হয় না। লোকেশন আমরা দিছি, তো সাইজ টাইজ বাড়ানোর দরকার এটা দিবে। এটা শেয়ার ওয়াল হয়, মূলত এটা শেয়ার ওয়াল হয়। আমরা এটা এটি আলোচনা পরে, এখন আমরা এই চলে আসছি। হ্যাঁ, ওকে। আমরা আশাবাদী আমরা সবকিছু তুলছি। এবার আমরা চলে যাবো আমাদের কাজে। এবার আমরা এটা কি করবো, কন্ট্রোল এস দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। এর পরবর্তীতে এসে আমরা এই ফ্লোরটা ধরবো এখন। এটা কিছুক্ষণ পরে ধরবো। এটাকে ধরলাম, ডাব্লিউ লিখে এন্টার দিলাম। এটাকে এবার আমরা চূড়ান্ত প্ল্যানে দিয়ে যাচ্ছি। আমরা এখানে গেলাম, একটা ডিসপ্লেতে গেলাম, এখান থেকে আমরা নতুন একটা ফোল্ডার নিলাম, লিখলাম 3D, না এখানে দিব না। আমরা চলে যাই একটু ভিতরে, এফ এর মধ্যে গেলাম, ফাইভ এর মধ্যে গেলাম। এখানে যে আমরা আপনাদের এই ইয়াগুলো এখানে নিলাম, 3D। 3D ভিতরে গিয়ে আমরা লিখলাম, আর একটা ফোল্ডার নিলাম। এতটুকু কেউ কি আছেন বুঝেন নাই? এই নিউ বলতে এটা হচ্ছে কি, টিপিক্যাল ফ্লোর। নাম দিয়ে আমরা সেভ করে দিলাম। সেভ করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো অটোক্যাড 2000/LT2000, না হলে কিন্তু ম্যাক্সের সব ভার্সন ওপেন হবে না।
ওকে দিলাম, চলে গেল। এইবার আমরা যদি চলে আসি, যেহেতু আসি, চলে ফ্যানটা এবার একটু অফ করে দাও, তাহলে সাউন্ডটা তোমাদের। আমাদের একটা প্ল্যান চলে আসছে, আমরা এই প্ল্যান দিয়ে এখন 3D করবো। আসেন আমরা দেখি। এখানে গেলাম, 3D ম্যাক্স, 3D লিখে চার্জ দিলাম, চলে আসলো। আল্লাহ! এর পরবর্তী এসে আমরা আর একটা প্ল্যান তৈরি করবো, ওটা আসুক, আমরা এখানে একটা প্ল্যান তৈরি করি। ঠিক সেম আগে যা ছিল তা, এখান থেকে ওয়াল তৈরি হয়, বিও ডাবল এন্টার, বিও ডাবল এন্টার। আসেন এখানে ক্লিক করেন, দেখেন, ক্লিক করেন, দেখেন। দেখে ধারাবাহিকভাবে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। এটা হচ্ছে সহজ মাধ্যম। অনেক অপশন না শিখে আপনাদেরকে কম অপশন দিয়ে চেষ্টা করতেছি, এবার লাস্ট চেষ্টা আমার। আর আমি ব্যর্থ হয়ে গেলে তো হয়ে গেলাম। আর যারা অন্যের কথা চলেন তারা সতর্ক হয়ে যায়, যে লসটা আমার, অন্যের হচ্ছে না। অন্য তো ঠিকই আমারে বাঁশ দিয়ে নিজেরটা নিজে ঠিকই করে। সেটা বুঝছেন? অন্য ঠিকই বাঁশ দিয়ে, আমারে বাঁশ দিয়ে নিজেরটা নিজে ঠিকই করে, তা আমরা লস কমই করবেন। ক্লিয়ার? ওকে, যা আছে আছে, ওকে, চলবে। এরপরে যা, চলে আসেন। এখানে একটু ঝামেলা আছে কেন? এই জায়গা পর্যন্ত এটা ফুল হাইট উঠলে, ওটা ফুল হাইট উঠবে না, তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। একটু মনোযোগ দিলে দেখবেন একদম ইজি ভাবে আপনি উঠে যেতে পারবেন। কারণ যেটা দেখাই দিচ্ছি, এটা যদি আপনি করেন তাহলে জীবনে কিছু হোক আর না হোক, কোনো জায়গায় আমি এটা পারি। কাজ করতে করতে তখন আটকিরে আমি আসি। এটা মনে করার কোনো কারণ নাই যে সালাউদ্দিন স্যারের লোক তো উচ্চ গলায় কথা বলছে, অনেক বাজে বিহেভ দিছি, এই বেটা কি আরে কাজ দেখায়, বলি টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কথা বুঝতে পারছি? এটা হলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কারণ আপনি যুদ্ধের নামে যুদ্ধের বীজ এটা আমি জানি। কিন্তু আমার সন্তান হলে আমি কি করতাম? দেন আপনাদের সবচেয়ে বাজে বিহেভিয়ার যাচ্ছিলেন, সেও যদি আমার সন্তান আল্লাহ না করুক, এরম না সন্তান আমার কপালে যেন না আসে, যদি এরম সন্তান আসিও যায়, তাহলে আমি কি করতাম? বা আমার যদি ছোট ভাই হতো, আমি কি করতাম? এই কারণে এখনো ওই দরদটা নিয়ে সারা জীবন চলে আসছি। আশা করি দোয়া করবেন, সারা জীবন এবার চলা পারবো ইনশাল্লাহ। তো সুতরাং যাদের বিহেভিয়ার একটু ঝামেলা আছে, তারা একটু ঠিক করে নেন। না হলে এই সব জায়গায় এই বিহেভিয়ার দিয়ে চলা যাবে না। কথা বুঝতে পারছি? সব জায়গা দিয়ে একটা দিয়ে চলা যাবে। সেটা কি জানেন? ধরেন আপনি কারো গায়ে বাইক লাগিয়ে ফেলছেন, লোক যে একদম গাড়ুয়া, বাইকটা তাড়াতাড়ি রেখে একপাশে, সরি ভাই, মাফ করেন, ভুল হয়ে গেছে। তাতে যত খারাপই হোক, কিন্তু আপনার গায়ে হাত তুলতে আসবে না। আপনি যদি লাগাইছেন আর বলেন লাগাইছি কি হয়েছে, মানে আপনার কাছে মনে হয়েছে আপনি অনেক বড় হ্যান্ড যাতে কসম, এমনি আছে না? ও, এখানে আমরা কি করব, ক্লোজ করে দিব। ওই সাইড হচ্ছে, ও এটা তো ব্যালকনি, এটা এত মোটা দেখানোর কিছু নেই, যা গেছে গেছে। এবার এই জায়গার মধ্যে এটাকে জয়েন্ট করে দিব, যেহেতু এটা একটা রুমের ভিতরে। আবার আমরা এই প্ল্যানে আসবো, এর আগে যে আমরা আমাদের থ্রিলটা ওপেন হয়ে গেছে, আমরা চলে আসি। এই জায়গার মধ্যে আমরা চলে যাবে, ইনপুটে যাব, ইনপুট থেকে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা নিয়ে আসবো। কোথায় আছে আমাদের অ্যাপ ফাইলে?
পাসের ভিতরে, অটোক্যাডের ভিতরে আছে, এরপর ক্যাডে যাব, এরপর টাইপ। এই ফাইলটা আশা করি আপনাদের কাছে আছে, যাদের কাছে নাই তারা চাইলে যোগাযোগ করলে আপনাদেরকে মেলে পাঠিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ, মেল, অনেক কিছুতে পাঠিয়ে দেওয়া যাবে। দেখেন কত সহজে জিনিসটা চলে আসলো। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই বদলকে একটু টাইনা সরান, সর, বা আপনি এই ভিউ পোর্টটাকে ধরে অল্টার কিউ দিলে এটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, অল্টার ডাব্লিউ। এরপর ফি দেন, পার্সপেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন এখানে একটা কলাম ধরছি। এখন কলাম লেয়ারে যা আছে এই প্ল্যানটাকে আমরা আগে জিরোতে নেওয়া উচিত। কি দিব? টপে যাবে। এবার আমরা যদি জেড দিই তাহলে এটা তো হইলো, জি দিব, জি দিলে দেখলাম এই সব কিছু আসছে। এখন এই প্ল্যানটাকে জিন্দা করার জন্য এই মুভ টুলে ক্লিক করতে হবে। এবার খালি সবাই মনোযোগ দিয়ে দেখলে হবে, লেখার দরকার নেই, যা লিখছেন লিখছেন। এবার মনোযোগ দিয়ে দেখবেন, এরপরে প্রতিটা পয়েন্ট ধরে ধরে কাজ করবেন, যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। তাই খুব সহজে জিনিসগুলো দেখাচ্ছি, না হলে ওই যে আমাদের এক ভদ্রলোক আছে ওনার খুব কষ্ট হয়ে যায়, ওনার, উনি চুল বড় রাখতে পারবে, আমাকে ভিডিও বড় হইতে হতো না, বুঝছেন? খুব ইচ্ছে আমি ওনারে কইলাম, এরকম চুল যারা রাখছে তাদেরকে। এবার আসেন, জি দেন, চলে গেল। এবার আপনার কাজ কি? আপনি অল্টার ধরে আপনি কিন্তু হলদি ঘুরাতে পারেন, হ্যাঁ, অথবা ফি দিলে পার্সপেক্টিভ হয়ে যাবে, জেড দিলে চলে আসবেন। এবার এই খাম্বাটাকে ধরলেন, কার ধরলেন? খাম্বা। যদি সিঙ্গেল লাইন ধরেন তাহলে মাথায় রাখবেন, সিঙ্গেল লাইন উঠলে একদম বিপদ আছে, কালো হয়ে যাবে ওরা। এবার আপনার কাজ হচ্ছে আপনি এখানে যাবেন, এখানে এক্সট্রুড আছে। কত ফিট এক্সট্রুড হবে? 10 ফিট। এবার আমরা যদি চলে আসি জেড, আমরা সরি এম দিব, ম্যাটেরিয়ালস, একটা ম্যাটেরিয়ালস আপাতত দিয়ে দিলাম যাতে না বোঝা না যায়, এটা যে খাম্বাটা যাতে বোঝা যায়। আমরা দেখলাম আমাদের কলামগুলো ঠিক আছে। যে ওয়ালগুলা বাউন্ডারি করে আনছেন সেই ওয়ালগুলা ধরলেন, এক্সট্রুড ক্লিক করেন, দেখেন সেটা হয়ে গেছে। এবার এম লেখেন, এম এম, দেখেন এই যে চলে আসলো, এই যে গ্যাঞ্জামটা বাইজে গেল। দেখেন কি, এই যে বাক্স আসছে, দেখছেন? প্রবলেম দেখছেন আপনারা? এবার এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটা সিঙ্গেল লাইনটা, এটা ছিল ওয়াল লেয়ারের লাইনটা, যার কারণে সিঙ্গেল সিঙ্গেল আসছে, এটা ম্যাটেরিয়াল দিলে লাভ হবে না। আমাদের দরকার ছিল আসলে এটা, এখন আর প্ল্যান টাম্বো দরকার নেই, এই ওয়ালটা, বুঝছেন আপনারা? এই ওয়ালটাতে যদি আমরা এক্সট্রুডে ক্লিক করি, তুমি আরো ডিটেল শিখতে হবে, হ্যাঁ, এই যে তুমি, তুমি আরো ডিটেল শিখতে হবে, এটা হচ্ছে এদের লাই একটু তাড়াতাড়ি কিভাবে তৈরি, আরো তো ইঞ্জিনিয়ার মানুষ তাড়াতাড়ি করে বিল্ডিং করতে চায়। তুমি আর্কিটেক্ট মানুষ, এত তাড়াতাড়ি শিখো, কিন্তু এত তাড়াতাড়ি বিল্ডিং উড়ে গেলে সমস্যা আছে। এতটুকু কথা আমরা সবাই বুঝছি। এইবার আমরা ধরলাম এই যে লাইনটা আছে, এটাকে আমরা এক্সট্রুড করব। কতটুকু এক্সট্রুড করব? এটা এক্সট্রুড হবে নিচের দিকে 30 ইঞ্চি। এইবার আমরা কন্ট্রোল ভি, কপি করব, ইনস্ট্যান্ট না, না মাস্ট বি কপি, কন্ট্রোল ভি। 30, হাইট 30। এটাকে এবার মুভ করেন, এটা চলে যাবে কত? 7 ফিট। কয় ফিট? 7 ফিট। তোমার কষ্ট বুঝিয়ে তো এত কিছু করতেছি, একটা ভিডিও দিতেছি। 3 ফিট, নাহলে কি আমি এটা দিতাম না? তোমার কষ্ট বুঝিয়ে দিতেছি, তুমি আঁকিয়া দিছো, আর অনেক ভবিষ্যৎ যারা আঁকিয়া দেয়নি তাদের উদ্দেশ্যে দিলা। তো এবার আমরা যদি চলে আসি, এই নিচের গুলা থেকে কিছু বাদ দিতে হবে, তাই না? তো বাদ দেওয়ার কৌশলটা কি? এটাকে সিলেক্ট করলাম, অ্যাড ডাবল ফল, এটা আমরা অ্যাড করতে পারি। এটা কোথায় পাবো? মডিফাইয়ের মধ্যে পাবো। এই যে বাক্সটা আছে এটা ধরলাম, এটা ধরি কোনটা ডোর আগেটা বুঝতে হবে, এটা ডোর ফলা যান। আর কি আছে? যা কোনো কিছু সমস্যা নাই। এখানে একটা আছে ডোর, এটা ডোর না, ফলা যান, স্লাইডিং ডোর। ঠিক আছে, এরপর আছে কোনটা? এটা তো, এটা টয়লেট নেই, টয়লেট, এটা স্টেয়ার, এটা আবার একটা আছে, ফলা যান। এইভাবে ধরে আপনি যা যা ফলানো দরকার এটা ফলো দিবেন। এটা কি? স্লাইডিং, এটা স্লাইডিং, এটা ডোর। হয়ে গেছে। আর একটা কাজ আছে, এই যে টপটা ধরলেন, ধরছেন, ধরেন, ধরে এবার চলে আসবেন, একটা হাগুখানা আছে, দিস ইজ হাগুখানা। কত উপরে আছে? কত আছে এটা? এটা হওয়ার কথা কত? 5.5 ফিট। এটা আমরা কোথায় শিখছি? এলিভেশনের সময় শিখছি। এলিভেশনে যা মাপ শিখছি সব এখানে কাজে লাগবে। এবার এটা উঠান, এটা কতটুকু যাবে?
এটা 5.5 ফিট, ওকে নেন 5.5 ফিট। ভিতরে একটা লাইন দেখা যাচ্ছে, এটা আমাদের কোনো ডোরও না, কিচ্ছু না, এটা ডোরের জায়গা ফালা রাখলাম। এদিকে একটা আছে, ফালাই যান। এরপর আপনি যদি চলে আসেন এই জায়গায় গেলাম, এই যে আবার এটা ধরলেন। এরপর আমরা এখানে চলে আসবো 5.5 ফিট। আবার টয়লেট কোথায় পাবো? এটা কি বারান্দা? আস্তে আস্তে ধরে ধরে করবেন, কাজ শেষ। এখন এক জায়গাতে কিচেন আছে, কিচেন, এটা কিচেন না? হ্যাঁ কিচেন। এটা যদি ধরি, এটাকে আরো 6 ইঞ্চি উঠে দিব। এটা কি করবো, কি 3 × 36 দিলাম, ঠিক আছে। ঠিক উল্টা পাশে, কারণ আমরা জানি কিচেনেরটা 4 ফিট হয় হাইট। এটা কত? এই যে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কালারটা অ্যাসাইন করে দিলাম। দেখেন তো মডেলটা হয়ে গেছে আমাদের, অনেকাংশে মডেল শেষ। এবার আমরা কি করব? এবার আমরা এই ফ্লোরকে, এখন এই ফ্লোরটা একসাথে আসেন নাই, আমরা চাইলে একসাথে করতে পারবো। কেমনে করতে পারবো? এই যে নিচেরটা ধরছেন, এটার সাথে এটা যেহেতু ডাবল পলি করছেন, এটার সাথে অ্যাটাচ চলে আসছে। কি আসছে? অ্যাটাচড। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে অ্যাটাচ করেন, সব চলে আসবে, দেখবেন একটা অবজেক্ট হয়ে গেছে। দেখছেন কি সুন্দর একটা অবজেক্ট হয়ে গেছে। এখন বারবার সিলেক্টের কোনো চিন্তা করতে হবে না, শেষ। তাহলে যেভাবেই করার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এরকম একটা বাক্সের মধ্যে চলে আসে, ঠিক আছে। এবার টি দিলে টপ, জি দিলাম, চলে গেল। এরপর আমরা চলে আসবো এখন জানলাগুলাকে ক্রিয়েট করব। তো আমরা, যেহেতু আমরা সামনের অংশটা করি, আপনারা পিছনের অংশটা করেন, পুরোটা আপনারা করবেন। আমি একটা জানলা দেখাই দিচ্ছি। এখানে যাব, এখান থেকে উইন্ডোতে যাব, এরপর স্লাইডিং। এখানে যাওয়ার পর অবশ্যই আমাকে এখান থেকে আড়াই দিতে হবে। কত? একই সাথে আমি চাইলে হাংটাকে তুলে দিতে পারি। কি তুলে দিতে পারি? হাং। হাং তুলে দিয়ে আমি যদি এবার চলে আসি, কত হাইট আছে? হাইটটা কত? 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি। ক্লিয়ার? এবার আমরা যদি চলে আসি যে আমাদের এই জানলাটা হওয়ার কথা কোন লেভেলে, জানলাটা হওয়ার কথা হচ্ছে 30 ইঞ্চির উপরে। এই যে 30 ইঞ্চি ডিজাইন হয়ে গেছে। এখন আপনার একটা ম্যাটেরিয়ালস দরকার। এবার আমরা এখানে যাব। এখানে কয়টা ম্যাটেরিয়ালস আছে? একটা ম্যাটেরিয়ালস, একটা আমাদের দরকার আছে। এখানে জানলা গ্লাস দুইটা থাকবে, হ্যাঁ, ফ্রেম এবং ইয়ার। তা আমরা এই যে ফিজিক্যাল ম্যাটেরিয়ালসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মাল্টি সাব অবজেক্ট লিখতে পারি, অথবা এখানে যেতে পারি, এই যে এখানে মাল্টি সাব অবজেক্ট। এখানে ডাবল ক্লিক করব। কিপ দ্য ওল্ড ম্যাটেরিয়ালস, নো, আমরা কি করব, রাখবো না, ডিজেবল। এখন যদি এটাকে অ্যাসাইন করি, তাহলে কাল্লা হয়ে যাবে, যেখানে কোনো কালার নেই, সেটা কি হয়, কালেই হয়। তো এবার আমরা যদি এখানে চলে আসি 1 নাম্বার ম্যাটেরিয়ালস, কয় নাম্বার? এখানে আছে 10টা ম্যাটেরিয়ালস, আমরা সেট করব 6টা। কয়টা? ছয়টা। এবার আমরা যদি এখানে 1 নাম্বারে চলে আসি, 1 নাম্বারে যাব, এখানে লিখবো স্ট্যান্ডার্ড। সত্যি কথা, তোর কষ্ট করতেছি। এরপর তুই যদি আমার এটা থ্রি না দেস, আমি কাউরে সোডিয়ার না করি, তোরে ছবি না, ভিডিওর মধ্যে রেকর্ড আছে। ওকে, চলে আসছে। আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। এখান থেকে আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারি। অ্যালমোনিয়ার কালার যেরকম, এটা পরে আমরা ভিডিওতে যাব যখন, তখন একদম রিয়েলিস্টিক কালার কি হবে সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা ব্যাকে চলে গেলাম, এটাকে ধরলাম, এই লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে আনলাম। 2 নাম্বারে দিলাম ইনস্ট্যান্ট। 3 নাম্বারে না দিয়ে 4 নাম্বার দিলাম ইনস্ট্যান্ট। যদি বলে 3 নাম্বার দিয়ে তাহলে করণীয় কি, আসবো কি করণীয় দেখবো। ইনস্ট্যান্ট। এখন 3 নাম্বারটা চেঞ্জ করলে আবার পুরাটা চেঞ্জ হয়ে যাবে। তার 3 নাম্বারটাতে রাইট বাটন ক্লিক করে একদম ক্লিয়ার আছে, আসেনি ক্লিয়ার? এইভাবে চেঞ্জ করা যাবে। এখানে যদি ডাবল ক্লিক ক্লিক করি, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ডে যাব। এইবার আমরা যদি চলে আসি, এখানে কালারটাকে আরো হালকা দিতে পারি, চাইলে আবার অন্য কালার দিতে পারি। এখানে মূল কাহিনী সে জায়গার মধ্যে। এখানে আমি 25 রাখলাম। অপাসিটি দেখেন, ওই যে ভিতরে কি আছে দেখা যায়, দেখছেন?
আপনার কি কথা বুঝছেন আমার? এতটুকু কথা বুঝেন না এরকম না কোনো ভদ্রলোক আছেন? আছেন না? আচ্ছা, এবার আসেন, আপনি অন্যান্য জানলাগুলা ঠিক সেম ভাবে তৈরি করবেন, তার হাইটটা দিয়ে দিবেন নির্দিষ্ট মাপে, শেষ। এবার আসেন বারান্দা তৈরি করব, কি তৈরি করব? তো এটাকে আমরা কপি করতে চাইলে পারবো, পারবো না এটা না, লক করে দিলাম। এইবার এটা টান দিয়ে গেলাম, এই জায়গা কপি দিলাম, চলে আসলো। আরো টানলাম, হয়ে গেল। এখন অ্যাকচুয়াল পয়েন্ট পাইতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আড়াইয়ের পরিবর্তে 3 দিতে হবে। এই পয়েন্টে ধরলাম, ক্লাস 1 এর হলানি, ক্লাস নেই, প্রাইমারি স্কুল হলানির ব্যাপারে, তাই না? ক্লিয়ার আপনারা? এরপর আসেন স্লাইডিং ডোর দিয়ে দিব, ট্যাপ দিলাম, রাফে গেলাম। এবার আসেন স্লাইডিং ডোরটা কোথায় আছে, F3 দিলেন। এটা একটা বারান্দা, তাই না? তাহলে এখানে স্লাইডিং ডোর আছে। আপনারা খেয়াল করছেন কিনা জানেন না, আমার লক্ষ্মীপুর পোলাপান কি দেয়ার পাকে দিয়ে মহৎটা দেখা দিছে। একজনের গায়ে তার হাত পা লাগছে সম্ভবত, সে কিন্তু সালাম করে এটা পোষাই দিছে। আমি ক্লাস নিল দেখি নিচে কি করে, এটা দেখি। খালি এটা না, পিছন দিয়ে কি করে এটাও দেখি, আপনাদের কারণ এমনি সাথে এটাও দেখি আমি। বুঝছেন নি আপনারা? কারণ আপনারা আশা করি আমগো চেয়ে বেশি দুষ্টামি করতে পারেন না, কিন্তু আমরা দুষ্টামি করছি ছোটবেলায়, আমরা বললেন বুড়া বেলা আসি না। তো এবার আমরা যদি চলে আসি, এই যে ধরলাম, ধরছি, বড় করেন, আস্তে যান, আরে হয় না, হ্যাঁ হয়ে গেছে। ক্লিক করেন, এইটা দিলে আপনি মিলাতে পারবেন না, এটা দিলে কিছু হিসাব নিকাশ মুখস্থ করতে হবে। কথা বুঝছেন? এটা যে স্লাইডিং নিচে জায়গা খালি আছে, এটা কিছু হিসাব নিকাশ আছে। তা আমরা ভদ্র মানুষ, ভদ্র মানুষের এক জবান, আমরা এখান থেকে আড়াই দিব, আর এখান থেকে উন্ডোটা দিয়ে দিব, কারণ উন্ডোটার বাড়ি থেকে মানুষ বুঝবে এটা স্লাইডিং, ঠিক আছে? এই, এবার আপনি যদি চলে আসেন এই জায়গায় যান, কত হাইট হয়েছে নি? 7 ফিট। এ দেখছেন হয়ে গেছে। এটা 0 থেকে আছে, আর এটাকে মুভ করার দরকার নেই। চাইলে এটাকে আমরা কপি করতে পারি, এদিকে টান আনতে পারি, আনতেই পারেন। সেন্টার পয়েন্ট পাইলে তার কোনো কথা নেই, একবারে হয়ে গেছে। ঠাডাউড়ি বগামুচি যদি হয়, ওরে অল্প লয় না কেন? এটাকে লক করে নেন। এখান থেকে এবার কত দিবেন? 3। তাহলে এই পয়েন্টটা ধরে নিয়ে আপনি এই জায়গায় বসাইতে পারেন, বুঝছেন? বসছি, ঠিক আছে। এইবার এই দুইটার মধ্যে আমরা চাইলে আমরা কি করতে পারবেন, এই দুইটার মধ্যে এই দুইটা ধরলেন, ধরে আপনার যে ম্যাটেরিয়ালসটা আছে এটা সেন্ড করে দেন, দেখছেন হয়ে গেছে। ক্লিয়ার? এবার আসেন আমরা বারান্দা করবো, এটা আমরা সেভ করলাম, এবার সেভ করা শুরু। F5, এখানে গিয়ে আমরা 3D ফাইল, আমরা ওটার ভিতরে পাইতাম। এখানে যাওয়ার পর আপনার কাজ কি, আপনি এখানে 01 দিলেন, একটা নাম দিলেন। এখানে অনেকগুলো অপশন আছে, যদি আপনি যে বাসনে কাজ করতেছেন এরপর আপনি লোহার বাসনে কাউকে পাঠাবেন, তখন লোহার বাসন সিলেক্ট করবেন, নাহলে এখানে কোন রকম সুবিধা নাই। এটা 3D ম্যাক্সে রাখবেন, পরে দেখবো যে ফাইলটা একজনকে আরেকজনকে কেমনে পাঠাবেন। এরপর আমরা সেভ করব। মাথায় রাখবো যে 3D ম্যাক্স একমাত্র একটা সফটওয়্যার যেটার মধ্যে হচ্ছে লোয়ার বাসন আপার বাসন ওপেন হবে, আর আপার বাসন লোয়ার বাসন ওপেন হবে না, ফিক্সড। ক্লিয়ার? বুঝছেন? এইবার আমরা চলে আসি এখানে বারান্দা আছে। আসেন টপে আবার যাই, F3 দিলাম। তো এবার আমরা যদি এখান থেকে যাই একটা লাইন, তার মানে সব জিনিসেরই কাজ আছে। এবার আমরা শুরু করলাম এখান থেকে, এখানে গেলাম, এই হলো আমাদের স্ল্যাবটা। এখন আপনি যদি চান যে না স্যার আমি এই দুই পাশে একটু বাড়াই দিব, স্টাইল করবো, স্টাইল করতে পারেন। কেমনে? এখানে গেলেন, সেগমেন্ট পাইছেন, সেগমেন্ট, এটাকে ধরলেন, কতটুকু বাড়াবেন, এটা কোন দিকে বাড়বে, এক্স এর দিকে, এই যে এক্স। এইদিকে ধরেন আপনি 6 ইঞ্চি বাড়াবেন, দেন না 6 গেছে। আবার এইদিকে ধরেন 6 ইঞ্চি বাড়াবেন, দেন না 6। কোন দিকে? ওয়াই, মাইনাস ওয়াই কি, -6।
চলে আসছে। তো এইভাবে চাইলে বাড়াইতেও পারবেন, এইভাবে চাইলে বাড়াইতেও পারবেন। বুঝি না বাংলা ভাষা কো। হ্যাঁ, স্টাইলের ক্ষেত্রে এই হলার কতক্ষণ হর হর কথা বাড়ে। থাক, তারপর তো দেখবো হলো আছে যে কথা বের হয়। আল্লাহ তার অনেকগুলো হলেন দিচ্ছে কিন্তু কথা হয় না। এবার আসেন, এটা 6 ইঞ্চি, ওরে কি সুন্দর দেখছেন, কি সুন্দর ডিজাইন। আরে দেন না মিয়া, খেয়াল করছেন আপনারা? খাড়াহড়ি বগা মারা যায়, একটা ডিজাইন হয়ে গেছে। সমস্যা হয়েছে তিন, সমস্যা হয়েছে তিন। কেন? আমি যখন এখানে ক্লিক করছি তখন সে কত পাইছে? 0। আর ওখানে ক্লিক করছি সে 10 পাইছে। এখন এটা সলিউশন কি? এটা সলিউশন আবার নতুন করে করা, অথবা এখানে যা বাটেক্স দিতে পারেন, এই যে বাটেক্স, এই প্রতিটা পয়েন্ট ধরবেন আর মুভ টুলে যাইবেন, এখানে 0 করে দিবেন। দেখছেন নামি গেছে নি? একসাথে দেন, কাজ হইতো না, ধরব এই যে -10 ফিট দিবেন। দেখছেন নি হয়নি? হয়। এখানে গেলেন 0 করবেন, তো দুই ভাবে পারান যাবে। আপনারা কি কথা বুঝছেন? এবার 100 ঠিকই আছে। বুঝছেন নি আপনারা? এটা সিলেক্ট করে চাইলে কালারটা দিয়ে দিতে পারি। এবার এটাকে মাইনাস করে নিলাম, পুরোটা মাইনাস করে কোন দিকে যাবে? মাইনাস। এই দেখছেন হাতে দড়ি বসছে, হাতে পিক পয়েন্ট করার কারণে হাতে মাঝখানে দিচ্ছে। এটা 0 করলে কিন্তু কট খেয়ে যাবেন, তো এটাকে আবার 0-র মধ্যে আনবেন কেমনে? এই 100টাকে ডিলিট করে দিলাম, দিছিনি? এবার এটাকে 0-র মধ্যে আনার জন্য এখানে আমরা করে নিয়েছিলাম, খেয়াল আছে আপনাকে? এরপর এখানে নিয়েছিলাম, খেয়াল আছে? সেন্টার করলাম, খেয়াল আছে? আবার এটাকে তুলে দিলাম। আরে আয় কারে শিখা থাকুক, খেয়াল আছে কিনা তাহলে এটাও বুঝতে না। না খেয়াল আছে কিনা এটাও মনে করে দিতে হবে। এবার দেখছেন 0 পয়েন্টে চলে আসছে, এখন দেখেন এটা 0। ক্লিয়ার? কথা কস না কেন, একটা ফাটালাম। এবার আমরা চলে আসবো এখান থেকে, এখান থেকে এক্সট্রুড করব। এক্সট্রুড করলে আমরা 6 ইঞ্চি এক্সট্রুড করলাম, এখানে দিব -6। এটা আমাদের একটা স্ল্যাব, ভিতরে স্ল্যাব, পুরোপুরি স্ল্যাব দেওয়ার দরকার নাই, পুরো স্ল্যাব দেওয়ার দরকার নাই। স্ল্যাব দিব বাইরে, যা যা দেখবো, যতটুকু দেখবো ততটুকু দিব, যতটুকু দেখবাম না ততটুকু দিব না। এটা কি আমার স্টুডেন্ট? 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, কত হয় খুলতেছে। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? এদিকে খেয়াল করেন, পারবেন, সব পারবেন, যদি আগ্রহ থাকে, আমার নিঃশ্বাস থাকে যাবে, কিন্তু আমি শিখাবো। আর যদি দেখি একটু তেড়ামি থাকে, তা আমি আসসালামু আলাইকুম দিব, আমি এই বিষয়ে আবার একটু নিজে একটু তেড়া। আশা করি বুঝতে পারছি। আমারে ভালোবাসা দিবেন, রিটার্ন পুরোপুরি পাবেন। পুরোপুরি না, ডাবল পাবেন। আমারে যদি একটু অ্যাঙ্গেল দেন, আমি 3 অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো ভালোবাসার পাগল আমি। আমার যে যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি উপকৃত হবেন। এইবার আসেন, এর দূর করার পরে আমাদের একটু এদিকে বারান্দার রেলিংটা দিতে হইলে তো একটু এদিকে যান দরকার, তাই না? তাই কেমনে যাবেন আসেন দেখি। টপে গেলাম, কই গেলাম? টপে। জেড দেন, চলে আসলেন। এবার আমরা লাইনের এখানে গেলাম, ভার্টেক্সে কোথায় গেলাম? এখন আমাদের এখানে একটা ভার্টেক্স দরকার, ভার্টেক্স মানে বিন্দু, অর্থাৎ আমরা এটারে এমনি নিব। করবো ভাই, করবো। এখান থেকে যদি আমরা চলে আসি রিফাইন নাকি, এখানে যাব, ঠিক এখানে ক্লিক করবেন, একটা বিন্দু নিলেন, এখানে ক্লিক করে আরেকটা বিন্দু নেন, নিছেন আরেকটা বিন্দু নেন, কোন জাত নিলে হয়েছে, ওই যে গেস হয়েছে যাচ্ছে। এবার আপনার কাজ কি? আপনার কাজ এখানে একটা বিন্দু নেন। ওরে আরে, তোমার না হয়েছে নি? আরেকটা বিন্দু নেন, মাঝখানে নেন, অসুবিধা নেই, একবার তাইলে হয়েছে না, হয়েছে। এবার আমার কাজ হচ্ছে আমি এখান থেকে সেগমেন্ট ধরবো, সেগমেন্টের এই অংশটা ধরলাম, কোন অংশটা? এই অংশটা, ওর এখান থেকে রিফাইন থেকে বেরোতে হবো, সেগমেন্টের ধরি এই অংশটা ধরলাম, ফাংশনটা ঠিক আছে, এই একটা ফাংশন ধরলাম। এটা মনে হয় পুরাটা ধরতেছে, আচ্ছা আসছে, ডাবল ক্লিক পড়ে গেছে, আচ্ছা। এবার আমরা যদি এই জায়গাতে চলে আসতাম, এটাকে ধরার পরে আমরা চাইলে এটা কতটুকু নিব? ওয়াই কতটুকু নিব? ধরেন ওয়াই দিকে নিলাম আরো 3 ইঞ্চি গেছে। এবার এই পয়েন্টটা ধরে, এটাকে এই পয়েন্টটা ধরবো, ভার্টেক্স ধরবো, এটাকে ধরে ডিলেট। সোজা হয়েছে নি? বুঝছেন আপনারা? এবার আসেন আমরা এটাকে ধরলাম সেগমেন্ট,
এই সেগমেন্টে ধরলাম, দেখছি পুরোটা ধরলে তো ভালোই না, এটা অর্ধেক দিচ্ছে। এক্স এর দিকে যাবে মাইনাস, এক্স এর উল্টা দিকে যাবে মাইনাস 3 ইঞ্চি গেল, ঠিক আছে। এবার আপনার এই পয়েন্টটাকে এই লেভেলে আনতে হবে, তো এই পয়েন্টটাকে ধরতে হলে কি ধরতে হবে, ভার্টেক্স। এই পয়েন্টটা ধরলাম, ধরছি। এবার আপনার কাজ হচ্ছে এই লাইনটাকে ধরবেন, এই লাইনটা দেখছেন, এই লাইনটা ধরি বা যেমনি করেন এই জাত গেবেন, সোজা গেছে। এই ভার্টেক্সটা ডিলিট। আপনার এই কথা বুঝছেন। এবার আপনারা যদি এক্সট্রুডে যান, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো এবার আসেন আমরা কি দেখ করবাম। এবার আমাদের একটা লাইন দরকার, কি দরকার, লাইন। এই ধরলেন, দেন এই ধরলেন, এই দেন এই সাইন্টিনিয়াস ধরা খেয়ে গেছে, ডিলিট করে দিই। বারবার ডিস্টার্ব করার দরকার নেই, আড়াই দিলাম। তন্ময় না, তৌহিদ নাকি তৌফিক, একটু চেষ্টা করতে পারো, বুঝছো। কারো বুদ্ধি দিয়ে লাভ নাই, কথা বুঝছো নি। যার বুদ্ধি, তোমার যে বুদ্ধি দিবে আরে কই যাচ্ছে, ঠিক আছে তোর বোন বিয়ে করতাম স্যার, ঠিক আছে দিয়ে দিবেন, একদম ডাইরেক্ট করবে। যে কোনো কারণে আটকাই যদি কয় যে বুদ্ধি দিতে আইবে, কথা বুঝছো, যে ক্লাস করেছে এটা করেছে, জিনকে বুদ্ধি দিবে ডাইরেক্ট করবে যে ভাই তোর বোন আছে না, তোর বোন আর কাছে দিয়ে দিবি। তখন দেখবে যে তোর কবো যা যা পালাতে কাশি, কিলে কবো। আর বোন যদি বিয়ে দিতে হয় তাহলে তো বোনটা খাওয়াইতে হবে, তাই না। বোনের প্রতি সব বাইরে মায়া আছে, কথা বোঝেন নাই। দেখবেন তখন দেখবেন যে কবো যা 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 কামছি কামছি। আশা করি বুঝতে পারছেন, কেন একদম কইলে নগদে কয়ে নেবেন, ঠিক আছে। যে যারে বুদ্ধি দিতে একদম ডাইরেক্ট মুখের উপর করবেন। শালির দিকে তাকাইলে আপনার কিন্তু তোর বোন ডাইরেক্ট। কারণ আমি তো, তুই তো আমরা চিনো, অনেক বছর একসাথে হড়ালেখা করছি, ছেলে হিসেবে তো আমি ভালো, তাই না। তখন দেখবেন যে বন্ধুত্ব কি হয়েছে, পাটল ছড়ে গেছে। কারণ এটা তো খারাপ কথা না, আমি তো অবৈধ কিছু চাই না, তাই না। আমি যোগ্য হলে তোমার বোন থাকলে তুমি বিয়ে দিতেই পারো, তাই না। কথা বুঝতে পারছি। একদম এটা করে দিবেন, দেখবেন আস্তে জোকের মুখে শুন হয় না। কথা বুঝতে পারছি তো, মন থাকবো নি। হ্যাঁ, হ্যাঁ, বাকিরা সাবধান হয়ে যান। রেকর্ড হয়ে গেছে, আচ্ছা রেকর্ড, খারাপ কথা কই না তো, কেন শরীয়তের বিরুদ্ধে কথা কইছি নি? আচ্ছা, এবার চলে আসেন, এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব, কোথায় যাব, আউটলাইন। এই আউটলাইনে যাওয়ার পরে আমরা কি দিব এখন, -3। দেখেন -3 দিলাম, ভিতরে ঢুকে গেছে, দেখছেন মিলে গেছে নি, কি সুন্দর মিলছে, দেখছেন। এবার এটাকে এক্সট্রুড করব, কত ইঞ্চি ভাই, 3 থেকে 6 ইঞ্চি, 3 থেকে 6 ইঞ্চি, যেটাই করি কোনো সমস্যা নেই। আচ্ছা আজকে 6 ইঞ্চি করলাম, আসেন। এতটুকু করার পর এখন আপনার কাজ কি, কন্ট্রোল V, দেখছেন এই যে, এই যে দেখছেন বারান্দার মধ্যে এরকম একটা জায়গা থাকে ভালো সাইলেন্ট, আমরা এলিভেশনের সময় তার মাথা নষ্ট করছেন। এবার আসেন কন্ট্রোল V, এই যে কোনাটা, এটা 100% কোনা হয়েছে কিনা, আসেন এটার নিচে একটা অপশন আছে, ও না এটা এটার মধ্যে না, এটার মধ্যে না, ঠিক আছে, ওটা যে শেলের মধ্যে। এবার আসেন কন্ট্রোল V করলেন, কফি, ইনস্ট্যান্ট না, কফি। কপি করে এটাকে কয়েন ছুটে দিলেন 6 ইঞ্চি, যত ইঞ্চি আপনি নিচ্ছেন তত ইঞ্চি। এরপর এখান থেকে এক্সট্রাটাকে ফালাই দেন, এক্সট্রাটা ফালাই দেওয়ার পরে এই লাইনটা রাখি, অল্টার কিউ দেন, টি দেন, শেষ, চলে আসলেন। এবার আপনার কাজ কি, আপনার কাজ যে কোনো একটা সেগমেন্ট ধরবেন, ধরে এগুলো ফালাই দেন, এই 3টা লাইন ফালাই দিবেন, দিচ্ছেন। একটা লাইন রাখবেন, কেন রাখবেন বুঝাইতেছি, ওকে। এবার আপনার কাজ, আপনি এই লাইনটাকে ধরবেন সেগমেন্ট, এটাকে অফসেট করবেন। অফসেট করার জন্য এখানে হচ্ছে কি, আউটলাইন, অফসেটের এখানে নাম কি, আউটলাইন, -1.5। আমরা তো ওইটা লাইনটা সেন্টারে যাইতে যেতেছি, 1.5। এটা যদি আউটলাইনে ক্লিক করে দেখেন হয়ে গেছে। এবার আমরা আবার সেগমেন্টে যাব, কোথায় যাব, সেগমেন্ট, পালান বাইরে সাইডটা, বলতে এত কষ্ট করে নেন বা কেন, হাল পালাই দেন না কেন, তাই না। তাই ফালাইছেন। এইবার এটার কাজ কি, আসলে এটা হচ্ছে একটা রেফারেন্স, এটা অ্যাকচুয়ালি একটা রেফারেন্স ইন্ডেক্স। দেখেন ওই লাইনটা দেখা যায়, এটা রেফারেন্সে আমরা এখন রিল দিব। এখানে গেলাম, এখান থেকে জিওমেট্রিতে যাব, উইন্ডোর পরিবর্তে এইসি তে যাব, এইসি থেকে এইসি ভালো দেখতেছেন, এইসি তে গেলাম। এইসি তে যাওয়ার পরে দেখেন রেলিং একটা অপশন আছে, আছে। এটা আপনাদেরকে জুম করে দেখাই দিচ্ছি, হ্যাঁ। রেলিং থেকে সোজা চলে আসবেন, এই যে পিক, পিক পাইছেন,
এই পিক করলে আপনি এই লাইনটাতে ক্লিক করেন, দেখেন কি সুন্দর রেলিংটা হয়ে গেছে, দেখছেন? এখন রেলিংটা তো বাঁকা হয়েছে, এই জন্য আপনি কোথায় যাবেন, এই কর্নার দিবেন, দেখছেন এই কর্নার তৈরি হয়েছে, দেখছেন সুন্দর করে কর্নার তৈরি হয়েছে। এবার উপরের রেলটা দিবেন, উপরেরটা হচ্ছে 1 ইঞ্চি দিলেন, এরপর দিলেন 3 ইঞ্চি, থাক অসুবিধা নেই, এটা গেল, এই যে উপরটা দেখছেন স্যাপ্ট হয়ে গেছে। এরপর দ্বিতীয়টাতে যান, দ্বিতীয়টার মান দিবেন কত, স্কোয়ার 0.5, আপনি রাউন্ড দিচ্ছেন, এখানে রাউন্ড অপশন আছে, দেখছেন? ঠিক আছে, এবার আপনি যদি চলে আসেন, এটা দিচ্ছেন কত, কখনো যদি এটা দিতে না চান এখানে কিন্তু নাও দিতে পারবেন, দেখছেন নাই, ক্লিয়ার? তো আমরা স্কোয়ারে দিয়া পড়তো, আমরা কত কত দিছিলাম 0.5, এরপরে কত দিছি 0.5, খেয়াল আছে আপনাদের? এরপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সংখ্যা, এই চান বাড়ান, বাস, প্রয়োজনে গনি গনি দিবেন, ঠিক আছে? এবার আপনি যদি চলে আসেন, এটা কি গেল আমাদের, লোবার নিয়ে গেছে, লোয়ার না লোবার আছে, যাই হোক গেল এটা। এরপর আসেন পোস্ট, পোস্ট হচ্ছে দুই পাশে যে দুইটা সাপোর্ট, এটা হচ্ছে পোস্ট, পোস্টে যাব, এখানে চাইলে আমরা নান করে দিতে পারি, শেষ, পোস্ট শেষ, চলে গেছে পোস্ট। আবার পোস্ট বাড়াইতে চাইলে আমরা এখান থেকে বাড়াইতে, স্কোয়ার করবো না, যেটা করবো ঠিক ওটার মতো। এবার আমরা চলে আসি পেন্সিল, পেন্সিলটা হচ্ছে যে মাঝখানে দাগগুলো আছে, এটা দিবেন কি দিবেন না এখান থেকে চিন্তা করবেন, চিন্তা করে যদি মনে হয় যে দিবেন না, ও এটা না দিলেও এটা আঁকতে হবে, আচ্ছা যান চলে আসেন এখানে, এখানে যাই যদি জিরো করে দেন, এটা জিরো, জিরো নাই আছে, যদি মনে করেন দিবেন অথবা দেখাইতে চান, দেখাইতে চাইলে দেখাইতে পারেন, না দেখাইতে চাইলে নাই। এবার হ্যাঁ, ওরে কবিস রে, যা তিনটে দিলাম যা, বুঝছেনি শেখছেনি। এবার এটা ফাঁকা ফাঁকা যেন না লাগে, হাতে হাতে এটা বুঝছে, যাতে ফাঁকা ফাঁকা বুঝছে, যাতে একটু চিন্তা করলে তো জীবনটা ফাঁকা ফাঁকা থাকে না। বাবা মা না বুঝলে আমরা আছি না, আমরা বিষয়টা দেখবো। একদম সিম্পল জিনিস দিছি, দেখছেন? একদম সিম্পল একটা বারান্দা, দেখছেন? একদম অনার ফাঁকা ফাঁকা লাগেনি রে, লাগলে বাড়াই দিস। আর ভালো মতো হয় না, কামনাটা শিখলে পুরো জীবনটাই আমরা ফাঁকা ফাঁকায় কাটাইতে হবে, আর কি করার আছে, তাই না? মানুষ এত হাগল হয় না যে বেকার হল আসায় বিয়ে দিব, এত হাগল হয়েছে, হয়েছে ঠাকুরগার গুনতে, কেন রে, না কিন্তু চাকরি লাগে। তো এবার চলে আসেন এম এ যাবেন, এম এ যাওয়ার পরে আমরা এটাকে আপাতত একটা কালার দিয়ে রাখলাম, ফাইনাল কালার তো আমাদের এটা না। আর এখানে যদি আমি অ্যালুমিনিয়াম বুঝতে চাই, আমি একটা স্লট নিলাম, এই যে স্লটটা ইউজ হয়েছে কিনা, এই যে সাইড কর্নার দেখবেন একটা বেড়া আছে, এই বেড়া থাকলে ব্যবহার হয়েছে, বেড়া না থাকলে ব্যবহার হয় না, বুঝবেন কেমন, এটা কারেন্ট দেওয়ার ব্যবহার হয়েছে কিনা, বুঝছেন আপনারা? এবার আসেন এখান থেকে স্ট্যান্ডার্ড, তোমার মনে হয় জরিমানা হইব, বুঝছো? এই যে খোকা, এই তোমার মনে হয় জরিমানা হবে, তুমি এসে সাইডে যাও নাই, এরা যদি আমার কাছে বিচার দেয় নিশ্চিত তোমার জরিমানা করে দেবে, নিশ্চিত থাকবে। এখন ওদেরকে যদি হ্যাঁ আসতে পারে, ধরার কোনো জায়গা নাই, কন কি করছো কন, কন হ্যাঁ, ওরা আমরা কি ওরা কইছিলি যে আমরা আর কোনো সময় রাতে যাবো না, আহ, মানে যত রাজনীতি করেন না, সব বন্ধ হবে, দেখছেন? ওরা কিন্তু আমার কাছে বিচার দিলে আমি নিশ্চিত থাকি না, আমি কিন্তু এটা করবো, ঠিক আছে? ধরার কিছু নাই, কারণ ওর কালকে তো এরা ক্লাস হয়ে তো খুবাই না ধরতে হবে। এখন যদি আপনি এত করে চকলেট টকলেট খাওয়া ম্যানেজ করেন, সেটা তো আমি আর কোথায় দিতাম না, কিন্তু আমি ধরবো, আমারে কইলে ধরবো। এবার কন্ট্রোল ফি করলাম, কফি, এবার আমরা এটাকে তুলে দিব এই জায়গার মধ্যে 7 ফিট, এটা 7 ফিটের উপরে হবে, তাই 7 ফিট, দেখছেন হয়েছে? বুঝছেন আপনারা? এবার চলে আসেন, এটা ধরলাম, দেন আমরা রেলিংটা ধরলাম, দেন আমরা এই রেলিং ধরলাম, দেন আমরা ছাদটা ধরলাম। এইবার এইবার ধরেন আমরা এটাকে মুভ টুলে সিলেক্ট করে, আমাদের কাজ হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা আছে ধরলাম, বুঝছিনি, টান দিয়ে বের করে এলাম, কোন দিকে যান যান, গেছেন? কফি হয়েছে, কফি, যেহেতু একদিকে ধরছি তো একদিকে গেছে। এবার এটা কি করব, মিরর, এই যে মিরর, কোন দিকে করব, ওয়াই দিকে। এবার আসেন এই জায়গা ধরেন, কোন জায়গা ধরলে আপনি সুন্দর করে বসাতে পারবেন সেই জায়গা ধরতে হবে। এখানে আড়াই পরিবর্তে কি থাকবে, 3, 3 না থাকলে বসাতে পারবেন না। এবার আপনি কি করবেন, এটা কোথায় বসবে বসবে আপনাকে চিন্তা করতে হবে। আর এটা যখন জমিন বরাবর হবে তখন ব্যবহার করবো। 3টে হচ্ছে আমি যখন যেখানে ধরতে চাই তখন 3, একটু আগে দেখছেন না একটা পয়েন্ট উপরে, যেখানে যে পয়েন্ট পাবে
ধরেন আপনি এখানে ক্লিক করছেন, এখানে আর সে 3D পায় না, এখানে নিচে দড়ি বসছে, আবার এখানে 3Dর মাথা পড়ছে, এখানে দড়ি বসছে। ক্লিয়ার? এই তো আচ্ছা, তোমরা যে আচ্ছা এই আড়াই দিবা, কারণ এখন দিলে তুমি এটা দিবে, এখন খুঁজি কোথায় পাবা, পাইবা না। এই কারণে তুমি কি করলে, টপে গেলা। টপে যে এখন কোনো ভুলও আড়াই দেন, তিন দেওয়া যাবে না, এখানে অবশ্যই আড়াই দিতে হবে। আড়াই দিলে এটা যে পজিশন আছে এই পজিশন থাকবে। তুমি এবার খালি শুধুমাত্র এই মাথা টানবা, টানিনি তুমি খালি বসাই দিবা, কোন জায়গায় বসাবা, কোন জায়গায় বসাবে, এই যে বসাই দিবা। ক্লিয়ার? এই কাজ শেষ। দেখো আমাদের এই বারান্দা শেষ। দেখছো? ক্লিয়ার? এইবার মাঝখানে দুইটা বারান্দা আছে, দুইটা বারান্দা করে আমরা রান্ডারে চলে যাবো নাকি? আচ্ছা, তোমরা যে এত কষ্ট করে ঢাকা শহরে আছো, যাদের আত্মীয় স্বজন আছে, তোমাকে দাওয়াতটা দিছেনি? দুলাভাই টুলাভাই আছে, দিছেনি? দাওয়াতটা দিছেনি? দিছে? দুলাভাই দাও দিছে? ওরে বেড়া, আমি বুঝেছি একটা, বুঝছি আর একটা। আরে দুলাভাই তো তোমার দিছে কোন জায়গায়? তো চলে আসি এবার আবার। এবার আসেন, এখানে আমরা আবার কি করবো, একটা বারান্দা করবো। এখানে একটা বারান্দা আছে না, বারান্দা করলাম। এখন কেমনে করবো আসেন, সেই একই ভাবে লাইন নেব। কোনটা আগে পড়ছে, কোনটা পিছিয়ে পড়ছে? আরে এটা নিয়ে নিই, পিছিয়েটা নিয়ে নিই, সমস্যা নেই। পিছে তো দেখো। ও আচ্ছা, এখানে তো স্লাইডিং আছে তাই না? এই পয়েন্টে ধরলাম। এটা আমাদের অবশ্যই কোন দিকে চলে যাবে, বারান্দার ক্লাবের লগে দিয়ে দিব। এই এই এখন আপনি যদি বাড়াতে চান, বাড়ানোর সুযোগ আছে, আছে নি? আছে। ওটার মতো বাড়াতে চাইলে আবার এটাকে সেগমেন্ট ধরে টানতে হবে। আমরা আপাতত এটাকে সরে রাখবো। আসেন, এটাকে এক্সট্রুড করব। কত? 6 ইঞ্চি। নামবে কত? -6। আবার কন্ট্রোল ভি, আপনি না দেখলেও কাজ হয়ে যাবে, কপি। কত উঠবে? 7 ফিটে। এরপর আপনার কাজ কি, 7 ফিট উঠলে 4 ইঞ্চি। শেষ। আপনি চাইলে দেখবেন হয়ে গেছে, না চাইলে দেখবেন হয়ে গেছে। দেখছি, এটাকে ধরলাম। এবার এম দিলাম, ম্যাটেরিয়ালসটা দিয়ে দিই। স্লাইডিং হয়ে গেছে, স্ল্যাব হয়ে গেছে। এখন সামনের দিকে একটা রেলিং রেলিং লাগবে, এই তো। দেন টি দেন। এখন দুই ভাবে পারেন। একটা হচ্ছে খালি একটা লাইন নিন, অনলি ফর একটা লাইন নিন। এই যে ক্লিক করলেন, লাইন। এই যে রাইট বাটন ক্লিক করছি, কমান্ড থেকে বেরিয়ে গেলাম। এবার আসেন, এটাকে ধরেন। এই 3D আর যদি ক্যাটটা ভালো মতো করেন, আপনি যে কোনো প্রজেক্ট, আপনি বস, যে কোনো প্রজেক্টে। কারণ আপনি প্ল্যান বুঝেন যে রড কোনটা, কোনটা রড কয়, কোনটা কয়টা দিছে, কোনটা কয়টা নিজে করছেন। 3D করছেন, 3D স্ল্যাবটা এই লেভেলে হচ্ছে, স্ল্যাবটা এই লেভেলে হচ্ছে, এটা মাথার ভিতরে থাকবে, এগুলো ফিক্সার। আপনি কারো একটা ড্রয়িং দেখে এমনি এমনি উল্টাইছেন, কাজ হবে না। এটা মাথায় রাখেন। এখন প্রজেক্ট যত বড় হোক, সব প্রজেক্টে তো একই ফাংশন, খালি বলি এমনি বড় হচ্ছে, এছাড়া কোনো পার্থক্য। কথা বুঝতে পারছি? তোর হাতে কি দেখি, তোর হাতুটা কি টিপস? হ্যাঁ, খুবই। এবার আমরা যদি চলে আসি, এবার দেখেন মাইনাস দিলাম কত, 3 ইঞ্চি। গেছেন, এই দেখছেন হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এটাকে এক্সট্রুড করবেন। কত? 6 ইঞ্চি। এবার এটাকে উঠে দিবেন কত, 6 ইঞ্চি। ও নো, জিরো। এটা তো নিচে থাকবে। এবার কন্ট্রোল ভি এর দরকার নেই, এই 6 ইঞ্চির একটা হয়েছে না? আর কন্ট্রোল ভি এর দরকার নেই আমার, কেন দরকার নাই? আমি এখন খালি রেলিং টেনে বসাইতে পারবো, এটা সেন্টার আছে। এটা যেহেতু বাঁকা কুকান, এটা যেহেতু সোজা। তো সোজার ক্ষেত্রে আমি কেমনে আঁকবো? সোজার ক্ষেত্রে আমার কোনো কষ্ট নেই, এখান থেকে গেলাম, এখান থেকে এইসি রেলিং, এই রেলিং এ গিয়ে আমরা এখানে কোনো পাত এবার সিলেক্ট করবো না, এবার সেন্টার ধরবো। এই দেখছেন সেন্টার ধরছে, বক্সের সেন্টার ধরে টান দেন, হেই হলো। করে করে এই পাইছেন সেন্টার। এবার ক্লিক করেন, শেষ, কাজ শেষ। রেলিং দেখেন, সব জিনিস হয়ে গেছে এক জায়গায়। এবার আসেন হাইটের ব্যাপার স্যাপার আছে। হাইট কত? আপনার কত গেছে? 30 ইঞ্চি না? 30 ইঞ্চি। দেখছেন আপনারা? এটাও কত? 30 ইঞ্চি হবে। এটাও কত? 30 ইঞ্চি।
কারণ আপনি 6 ইঞ্চি দিয়ে দিচ্ছেন না, এই দেখছেন একই রকম হয়ে গেছে, দেখছেন? এটা আপস এন্ড ডাউনের কারণে এরকম হয়েছে নাকি? না, এটা উপরে একটা নিচে এটা, না তেরার লাইনে। ও এটা নিচে না, সরি সরি, এটা জিরো লেভেলে আছে, এটা আরো 6 ইঞ্চি উঠবো, তাহলে মিলবো। বুঝছেন আমরা? এবার ম্যাটেরিয়ালসে যান। এবার কাজ হচ্ছে আপনি এটাকেও ধরবেন আর এটাকে ধরবেন, এটাকে ধরবেন, ঠিক আছে? এই যা আছে এটাকে ধরি, আবার এই সিবার দিয়ে দিবেন, শেষ। এই যে ধরেন, অলটা ধরে টান দেন, দেখেন কি সুন্দর চলে আসছে। কফি বা ইনস্ট্যান্ট দিতে পারতেন। এই জায়গাটাকে লক করে নেন, তাহলে সুবিধা, এই লক, দেখছি। চলে আসি, বসে দিন, শেষ। যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে মিরর, আর যদি এরপরে যদি কোনো জায়গা গাপলা মনে হয় ধরবেন, ধরে এটা তো ওই হাতে আসছে, এটা তো মিরর হওয়ার কথা, দেন মিরর করে দেন। এটা কোন দিকে? ওয়ার দিকে, দেখেন ওয়ার দিকে মিরর। তাহলে কোনো জায়গা যদি এদিক সেদিক বাঁকা থাকে সেটা পার্ক অনুযায়ী বসে যাবে। এবার আসেন এটাকে ধরলেন। মাত্রে 3টা মাস যদি চোখ বন্ধ করে খাটতে পারেন, দেখবেন যে কত সহজ জীবন। একটা বিষয়ের স্কিল ডেভেলপ করতে মাত্র 20টা থেকে 30টা দিন যদি কেউ এক মনে একাধারে, বন্ধুদেরকে তালাক দিয়ে, কাদেরকে তালাক দিতে হবে? খালি বোরে তালাক দিলে হইব না। ক্যারিয়ারকে উপরের দিকে উঠতে হলে কিছু সময়ের জন্য বন্ধুদেরকে তালাক দিতে হবে। তুমি বন্ধু আছো, বন্ধু ঠিক আছে, বিপদ হলে ফোন দিও, কিন্তু আমার গুতা দিয়ে দিও না, গুতা নিয়ে আমরা তাহলে আপনারা দেখছেন বিল্ডিং হয়ে গেছে। এই বিল্ডিং এ কি সেটা নিচে কা নিচে তো আগে দিছি। ও আচ্ছা আচ্ছা, এটার মেজারমেন্ট চেঞ্জ করে নিই, তার আর এক কিছু জিনিস বুঝা বললা। এবার আসেন, আমাদের কিছু ডোর আছে, কাঠের ডোর, কেন? এবার কাঠের ডোর দিব। এদের মধ্যে একটা কাঠের ডোর আছে, নি? এখানে আপনি কি করবেন, সোজা একটা বক্স আঁকিয়ে দিবেন, দিছেন? একটা বক্স, বক্সের হাইট কত? 7 ফিট। আবার চলে আসেন এই জায়গায়, হয়েছে? কত? এরপর চলে আসেন, আমরা ম্যাটেরিয়ালস যাব, কোথায় যাব? ম্যাটেরিয়ালস। এবার আসেন আরেকটা স্লাইডে গেলাম। পারবো, কিন্তু ডোরের মধ্যে টেক্সচার লাগবে। ডোরের মধ্যে কি লাগবে? টেক্সচার লাগবে। কথা বুঝেন নাই? এই কারণে এই চালাকিটা করি, সহজে ডোর বানিয়ে দিই। কারণ ওই ডোর মিলাতে গেলে আপনার লাগে কষ্ট হয়ে যাবে, পরে আলাদা টেক্সচার মারতে হবে, সেটা পরে আসবে, আগে নর্মালটা শেষ দেন। আমি তো চাইছি আপনি এরকম ভালো কিছু শিখেন, আপনি তো চান না। আপনার নীরব না নি? হ্যাঁ, আপনি চান না। কিন্তু আপনি যদি আজও চান, আমি রাজি আছি। এখানে যাওয়ার পরে বিট ম্যাপে গেলাম। এই বিট ম্যাপে যে আমাকে দেয়ালের মধ্যে ডোর আছে, আমরা ডোরটা খুঁজে বের করবো। করে অনুজাত আছে কেন? ডেস্কটপে আছে। নিউ কত? হ্যাঁ, না 3D মধ্যে আছে, সরি। দেখছেন, হাতের বুদ্ধি দিলে যায় কট খেতাম, দেখছেন? এই যে দিয়ে দিলাম। এবার ডোরটা আইসিনি, দেখি তো। ও অ্যাসাইন তো করেন, অ্যাসাইন করেন, এই অ্যাসাইন, ডোরটা চলে আসছে। এখন এই ডোরটা ঘুরানো, টেক্সচার ঠিক করা, সবকিছুর জন্য আমরা চলে যাব এখানে, ইউবিডব্লিউ ম্যাপ। কোথায় যাব? ইউবিডব্লিউ ম্যাপস। এটা কি বক্স? এটা কি বক্স? এটা বক্স। বক্সে যাওয়ার পরে এখন আপনার চিন্তা হচ্ছে ডোরটা তো এই দিকে দিতে হবে, তাই না? তাহলে আপনি কি করবেন, এইটার মধ্যে আরো আছে, এই গিজমো, গিজমো সিলেক্ট করছেন। গিজমো দিয়ে টানটানি করা যায়, এখানে আপনি মিরর করেন। ওকে,
আবার চলে আসেন এখানে, সেম এখানে করলে আর কিছু করা লাগবে না। করে আয়, হইছে, এই যে, দিয়ে দিলাম, হয়েছে, বুঝছেন, কেউ আছেন বুঝেন নাই? এই যে হিসেবে বলেছে, এই যে সামনে রয়েছে। কিরে ভাই, এতক্ষণ ধরে মাত্র অল্প কথা নিছি। এতটুকু বুঝছি, এবার বিল্ডিং শেষ, আসেন আমরা বিল্ডিংটা শেষ দিয়ে দিই, ঠিক আছে? আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। এবার সাদাকাল্লাহুল মাওলানা আজিম দিয়ে আমরা এটা পুরোটাকে সিলেক্ট করবো। কেমনে করবো? এখান থেকে আমরা ধরবো কোনটা, জিওমেট্রি, তাহলে 3D অবজেক্টটা ধরবে। বাকিগুলো থাকলো, আমরা এটাকে সেভ করে রাখলাম, এই একই জায়গায় সেভ করলাম, এই প্লাস চিহ্ন দিয়ে দিলে আরেকটার নাম হয়ে যাবে। এই যে এবার গেলাম। এবার আমরা যদি টুলে যাই, অ্যারে, অ্যারেতে ক্লিক করেন, এখানে কত, 10 ফিট। এরপর এখানে কত দিবেন, 10টা দিই, আমরা গরিব কি। দেখছেন কি সুন্দর বাড়ি হয়ে গেছে। আমরা মাত্র বেসিক ড্রয়িংটা করতেছি, আমরা কালার দিয়ে ওরা ঠিক করেন, খুব বেশি এমনি ভারি নির্দেশিকা দেয়। আশা করি এতটুকু বুঝছেন, ঠিক আছে? এই এতটুকু, কেউ কি আছেন যিনি বুঝেন নাই?